জাতীয় নাগরিক পার্টি, আমি একদম খুব সহজভাবে কয়েকটা কথা বলবো, সময় বেশি নিব না। জাতীয় নাগরিক পার্টিতে আপনারা কেন যুক্ত হতে চান? এরা একদম সহজ উত্তর যদিও আমি বলি, আপনারা পুরানো যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি আপনাদের আর কোনো আস্থা নাই প্রত্যেকের। এই কারণে আপনারা জাতীয় নাগরিক পার্টির মধ্যে এক ধরনের আস্থা, এক ধরনের আশা দেখতে পান। আমরা অনেক ভুল ত্রুটি করি এবং সেটা স্বীকার করবার যে সৎসাহস সেটা আমাদের আছে, কারণ আমরা জানি আমরা ভুল করব, কিন্তু ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। অন্তত আমরা জনগণের সাথে বেইমানি করব না, কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা যে নেতৃত্ব, সেই নেতৃত্বের আসলে দল জাতীয় নাগরিক পার্টি। আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যদি আমি নেতৃত্বের কথা বলি, আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, সেটার প্রমাণ দিয়েছে। কিভাবে? এই যে গণ অভ্যুত্থানের একদম এই জুলাই আন্দোলন থেকে আমরা একটা স্লোগান বারবার শুনেছি, ক্ষমতা না জনতা, তাই না? এই ক্ষমতা না জনতা, এটা কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে। তখন কিন্তু সে ভাবে নাই যে সে আর কয়েকটা দিন উপদেষ্টা থাকতে পারে কিনা, আর কয়েকটা দিন সে ক্ষমতার কাছাকাছি থাকতে পারে কিনা, সে কিন্তু এটা ভাবে নাই। এবং আপনাদের মনে থাকবার কথা যে আমার এই জিনিসটা বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যে যেদিন জনাব নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসলেন, আপনাদের মনে আছে কিনা, তিনি পদত্যাগপত্র জমা দিয়ে আসার পরে আসছেন যখন, তিনি কিন্তু গাড়ি নেন নাই, তিনি হেঁটে বের হচ্ছিলেন। তিনি যেই গাড়ি উনার ছিল সেটা তো জমা দিয়ে উনি কিন্তু হেঁটে বের হয়েছেন। সুতরাং এই ধরনের যে নেতৃত্ব, এটা তো পরিবর্তনের একটা দিক। এই নেতৃত্ব যেখানে আছে সেখানে আসলে নতুন রাজনীতি নির্মাণের যে স্বপ্ন বা যে আস্থার জন্য যে নতুন মুখগুলো আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের সাথে থাকবেন এবং আসবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যোগাযোগ করছে যে যারা কিনা এই রাজনীতিতে আসতে চান। সুতরাং যেই রাজনীতি প্রতিশ্রুতি ভঙ্গ করে না, যেই রাজনীতি এই প্রতিশ্রুতি রক্ষা করে এবং এই মিথ্যার যেই প্রতিশ্রুতির রাজনীতি, সেই রাজনীতির দিকে আমরা যাব না, সেই দলে অবশ্যই আপনারা যুক্ত হতে চাইবেন, এটাই স্বাভাবিক। এবং এই যে দেখেন প্রতিশ্রুতি ভঙ্গের কথা বললাম না, যে অন্তত এই দল অন্তত এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি ভঙ্গের সাথে যুক্ত না, কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না। আমরা যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আপনারাও দেখেন, সেজন্যই আপনারা যুক্ত হতে চান। কিন্তু আমরা কি দেখলাম দেখেন, আমাদের কিন্তু এটা নিয়ত ছিল না যে আমরা প্রত্যেক দিন আন্দোলন করব, প্রত্যেক দিন আমরা গণ অভ্যুত্থান ঘটাই দিব, প্রত্যেক দিন আমরা রাস্তায় মানুষ নিয়ে এসে আমরা আন্দোলন করব। আমরা চাই না যে দেশটা অস্থিতিশীল হোক। কিন্তু দেখেন যে পুরনো রাজনৈতিক দলগুলো, তাদের আচরণে কি কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেন? কোনো পরিবর্তন নাই। আপনারা দেখেন যে যেই বারবার একটা কথা হচ্ছে, এখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যে ক্ষমতাসীন দল বিএনপি, বলবার চেষ্টা করে যে এই যে জুলাই সনদ, এই যে গণভোট, এগুলোর সাথে এগুলো এনসিপি শুধু এগুলো নিয়ে কথা বলে। এনসিপি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলে না। এনসিপি এগুলো আসলে মানুষের কাছে এমনভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয় যে এই বিষয়গুলো জনগণের জন্য গুরুত্বপূর্ণ না। কিন্তু দেখেন এই যে 70% মানুষ কেন তাহলে হ্যাঁর পক্ষে ভোট দিল? কারণ তারা চায় প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো শক্তিশালী হোক। প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, তাহলে দেখেন পিএসসি, এই যে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের যারা ভাই বোন আছে, আপনাদের যারা সন্তান আছে, তারা ঘুষ ছাড়া চাকরি পাবে না, তারা স্বজনপ্রীতি ছাড়া চাকরি পাবে না। তাহলে এটা কি জীবন ঘনিষ্ঠ বিষয় না? জনগুরুত্বপূর্ণ বিষয় না? এটা জনগুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যেই প্রতিষ্ঠানগুলো আপনার অধিকার, এই মানবাধিকার রক্ষা করবে, সেগুলো তারা আসলে সেই অধ্যাদেশগুলো বাতিল করছে। তারা মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, গুম অধ্যাদেশ বাতিল করছে। বাংলাদেশে 700-800 আয়নাঘর হয়েছে, কিন্তু এই অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে তারা তাদের যে আসলে নির্বাহী ক্ষমতা যে কোন পর্যায়ে নিয়ে যাবে, আমাদের যে পরবর্তীতে আবার গুম হতে হবে না, এই গ্যারান্টি তো তারা দিচ্ছে না। মানে তারা আসলে যেটা করছে সেটা হচ্ছে যে আবার গুম হওয়ার একটা রাস্তা তারা খুলে দিচ্ছে। কিন্তু অথচ আমরা কি জানি, এই সংসদে সবচেয়ে বেশি প্রতিনিধি আছে যারা গুমের শিকার, কিন্তু
যেই দলের লোকজন যারা বেশি গুমের শিকার, আমরা জানি ইলিয়াস আলীর স্ত্রী তিনিও আছেন, হুম্মাম কাদের আছেন, তারপরে ব্যারিস্টার আরমান আছে বিরোধী দলে, কিন্তু এই সংসদ থেকে এবং খুব গুরুত্বপূর্ণভাবে জনাব সালাউদ্দিন আহমেদ যিনি গুমের শিকার বলে আমরা জানি তিনিও আছেন, কিন্তু এই সংসদ থেকে দেখলাম ওনারা খুব উচ্চকিতভাবে এই গুম অধ্যাদেশ বাতিল করলো। সুতরাং এই দলগুলো আসলে পরিবর্তন যে চায় না এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। এবং আপনারা জানেন যে দেখেন এই যে সংসদ, সেই সংসদে আপনারা যদি শেষ দিন, অধিবেশনের শেষ দিন যদি নাহিদ ইসলামের বক্তব্য শোনেন, আপনারা পুরোপুরিভাবে একজন রাষ্ট্রনায়ক তার আসলে কিভাবে করে এই রাষ্ট্র দেখার একটা জায়গা আছে, উপলব্ধি আছে, সেটা আপনারা দেখতে পাবেন যে এনসিপি আসলে কেমন রাষ্ট্র দেখতে চায়, এনসিপির আসলে প্রত্যাশা কি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে স্পষ্ট বক্তব্য এবং আমাদের যে একটা রাষ্ট্রচিত্র আমাদের মধ্যে আছে এবং আমরা যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিরুদ্ধে এবং চাঁদাবাজি এবং দখলদারিত্বের বিরুদ্ধে, সেই পুরনো রাজনীতির বিরুদ্ধে, সেই জায়গাটার কারণেই আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এবং পুরনো রাজনীতি আপনারা অলরেডি প্রত্যাখ্যান করেছেন, যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, নতুন করে এনসিপিতে যুক্ত হচ্ছেন। আমি আশা করব যে পুরনো রাজনীতির এই জায়গাটা আপনারা প্রত্যাখ্যান যেমন করেছেন, সেরকমভাবে সামনের দিকে এনসিপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আপনাদের একটা বড় ভূমিকা থাকবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস আমি মেনশন করতে চাই যে সব অডিটোরিয়াম দেখি সব সময় যে অনেক আমাদের পুরুষ সহযোদ্ধা দিয়ে ভর্তি, কিন্তু এখানে আমি দেখলাম যে আমাদের সামনে উপবিষ্ট অনেক নারী সহযোদ্ধা যারা কিন্তু এই পরিবর্তনের সাথে আমাদের যুক্ত হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা করছি যে আগামী দিনগুলোতে আমাদের পথ চলা একসাথে হবে এবং এই পরিবর্তনের রাজনীতিতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে পুরনো রাজনীতি এবং বস্তা পচা যে রাজনীতি, সেই রাজনীতি প্রত্যাখ্যান করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনক্লাব ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ।